গুড আফটারনুন ফ্রেন্ডস। আজ আপনাদের দেখাবো রেনাল ক্যালকুলির একটা সফল কেস। তো রেনাল ক্যালকুলির এই সফল কেসটা আমি আপনাদের আজ দেখাতে চাইছি। তাহলে দেরি না করে আমরা পেশেন্টের সাথে সরাসরি কথা বলি। তাহলে আমরা কথা বলছি, আমরা দেখাচ্ছি আপনাদের একজন পেশেন্ট। ভদ্রলোকের নাম হচ্ছে মিস্টার মঞ্জুর, বয়স মোটামুটি 30 ইয়ার্স। তাহলে পুরো নাম হচ্ছে মিজানুর রহমান, বয়স হচ্ছে ভদ্রলোকের 30 বছর, বাড়ি হচ্ছে রসাখোয়া। এই ভদ্রলোক সাফার করছিলেন রেনাল ক্যালকুলিতে, অর্থাৎ কিডনির পাথরে। দুদিকেই ছিল কিডনির পাথর, তার সাথে ছিল পেচ্ছাপের জ্বালা, পিপাসা কম, গরম কাতর। এই ছিল তার টোটাল ডেসক্রিপশন। তাহলে মিজানুর রহমান সাহেবের কিডনির পাথরটা, রেনাল ক্যালকুলিটা ঠিক হয়ে গেছে। তাই ভাবলাম যে চলুক এই কেসটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তাহলে আমরা দেখে নেবো আগের রিপোর্ট। চলে আসা যাক রিপোর্টে। তাহলে রিপোর্টে আমরা এখানে দেখতে পাচ্ছি ইম্প্রেশন, লেফট রেনাল ক্যালকুলি, রাইট রেনাল কংক্রিশন, সাসপেক্টেড সিস্টাইটিস, মাইল্ড থিকেন অ্যাপেন্ডিক্স। তাহলে অ্যাপেন্ডিকুলার রিজিয়নেও পেন ছিল, অর্থাৎ ম্যাকবার্নেস পয়েন্টও পেন ছিল, এবং তার সাথে ছিল লেফট রেনাল ক্যালকুলি, রাইট রেনাল কংক্রিশন। তার সাইজ ছিল মোটামুটি 0.63 সেন্টিমিটার, অর্থাৎ 6.3 mm। তাই তো মিজানুর সাহেব? তো মিজানুর সাহেব, আমি আপনাকে চিকিৎসা দিয়েছি বেশ কয়েকবার, এবং তারপরে আপনি কনফার্ম রিপোর্ট করলেন। রিপোর্ট করার পরে কি দেখা যাচ্ছে? রিপোর্টে আমরা এখানে দেখতে পাচ্ছি ফিচার সাজেস্টিভ অফ সিস্টাইটিস, মানে পেচ্ছাপের থলিতে একটি ইনফেকশন আছে, শুধু এইটুকুই বলছে। আদারওয়াইজ আর বাকি যে সমস্যাগুলো ছিল, রেনাল ক্যালকুলি, রাইট রেনাল কংক্রিশন, তারপরে মাইল্ড থিক অ্যাপেন্ডিক্স, এগুলো তো সবকিছুই ঠিক হয়ে গেছে। তো যাই হোক, বলুন এবার মিজানুর সাহেব, আপনাকে কেমন লাগছে? হাউ ডু ইউ ফিল? ভালো লাগছে। আচ্ছা, তাহলে মিজানুর সাহেব, আপনার সাথে এই লাইভটা খুললাম, এটা বাস এতটাই। আপনি আমাকে একটা লাইভ ভিডিও করার অনুমতি দিলেন, তার জন্য অনেক ধন্যবাদ। এবং বন্ধুরা, যারা আপনারা লাইভে আছেন, তারা আমাকে জানাবেন যে আপনাদের কেসটা কেমন লাগলো। ও সরি, তার আগে একটু বলে দিতে চাই যে এই কেসটাতে আমি ট্রিটমেন্ট করেছিলাম। সর্বপ্রথম আমি এটা লাইকোপোডিয়াম দিয়ে এই কেসটা ট্রিটমেন্ট করেছিলাম। লাইকোপোডিয়াম দিয়ে এই কেসটা অনেকটা এগিয়েছে, এবং মাঝে পেচ্ছাপের জ্বালা, তার জন্য ক্যান্থারিস, কোনো সময় বারবেরিস, এগুলো দিতে হয়েছিল। এবং মাঝে একবার হয়েছিল ভোরের দিকটাতে ব্যথাটা বেশি, ক্যালিকার্বের কিছু সিমটম পেয়েছিলাম, তাহলে সেখানে ক্যালিকার্বো অ্যাপ্লাই করেছিলাম। তারপরে লাস্টে আবার বারবেরিস দিয়েছিলাম, এবং ফিনিশিং লাইকোপোডিয়াম দিয়ে এই কেসটাকে আমি শেষ করলাম। এরপরে দেখতে হবে সালফার বা অন্য কোনো মেডিসিন ইন্ডিকেট করে কিনা, সেটা কেস টেকিং করলেই বোঝা যাবে। তাহলে এই পর্যন্তই আজকের এই লাইভ। বন্ধুরা, আপনারা সঙ্গে থাকলেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো কেসটা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে সেই প্রশ্নটা করবেন। ওকে, বাই।